আসসালামু আলাইকুম। আইপিএল এর ৩ ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় সাকিব। খোদ ভারতীয় পত্রিকার সংবাদ এটি, যেটি বাংলাদেশের যুগান্তরে পড়লাম। এই সংবাদ পড়েই তো চোখ আটকে গেল। তাহলে কি সাকিব আল হাসান আবার ফিরছেন ক্রিকেটে? আবার ফিরছেন আইপিএল এ? আসলে সংবাদের শিরোনামটা তো এমনই। সংবাদটা পড়ে যেটা বুঝলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সাকিব আল হাসান গত কিছুদিন আগেই কিন্তু সাপ মুক্তি পেয়েছেন। তার মানে তিনি শুধুমাত্র যে ব্যাটিং হিসাবে খেলছিলেন, বোলিং এর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা উঠে গেছে। অর্থাৎ সাকিব আল হাসান এখন আন্তর্জাতিক ক্রিকেট হোক বা যে কোনো লেভেলের ক্রিকেট হোক, সেখানেই সাকিব আল হাসান বোলিংটা করতে পারবেন। অর্থাৎ সেই অলরাউন্ডার সাকিবকে আমরা কিন্তু এখন আবার মাঠে পাবো। এইটা আমাদের জন্য সব থেকে বড় একটা খবর। এর পরের ব্যাপার হলো সাকিব কি আসলে এবার জাতীয় দলে ফিরছেন কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সাকিবের খেলার কথা ছিল, সেখানে সাকিব অংশগ্রহণ করেনি। তো এখন যেহেতু নিষেধাজ্ঞা উঠে গেছে, তার মানে সাকিব এখন ব্যাটিং বোলিং দুইটাই করতে পারবে। সেহেতু জাতীয় দলে সাকিবের দেখা যেতেই পারে। কিন্তু 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 সাকিব আসলে এই মুহূর্তে জাতীয় দলে খেলছে না। তবে ভারতীয় পত্রিকার যে সংবাদ সেটাতে পরিষ্কার যে সাকিব আল হাসান আইপিএল খেলার প্রতি নাকি আগ্রহ দেখিয়েছে। শুধু আগ্রহই দেখায়নি, সাকিব অলরেডি ৩টা ফ্র্যাঞ্চাইজির সাথে কথাও বলেছে যে সে আইপিএল খেলতে আগ্রহী। যেহেতু এখন জাতীয় দলে সে খেলছে না, অর্থাৎ জাতীয় দলে তার খেলা লাগছে না, সেহেতু পুরো সময়টাই কিন্তু সে দিতে পারবে। এখন এইটা হিসাব করে সাকিব মূলত ৩টে ফ্র্যাঞ্চাইজির সাথে, যে ৩টে ফ্র্যাঞ্চাইজির আসলে স্পিন বোলিং অ্যাটাকটা দুর্বল, সেই ৩টা ফ্র্যাঞ্চাইজি বেছে বেছে সাকিব যোগাযোগটা করেছে যে আমি আইপিএল খেলতে চাই, আমি অ্যাভেলেবেল আছি। এখন সাকিব চাইলেই কি আসলে আইপিএল এ সাকিবের খেলার চান্স আছে? কারণ সাকিব তো আসলে ডিরেক্ট আইপিএল এ ছিল না, কেউই সাকিবকে কেনেনি। সুতরাং এখন সাকিবের খেলার একটাই মাধ্যম আছে, সেটা হলো যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে। কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তার বদলি হিসাবে কিন্তু যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে আসলে নেওয়া যায়। সেই জায়গায় যদি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যদি সাকিবকে চাওয়া হয় বা তারা যদি মনে করে হ্যাঁ সাকিব কে নেওয়া উচিত বা সাকিবকে নিলে আমরা লাভবান হব, সেই ক্ষেত্রে কেবলমাত্র সাকিবের ডাক পড়তে পারে। কোন সেই ৩ দল? সেই ৩টে দলের মধ্যে প্রথম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের খেলা আজকে প্রথম ম্যাচ আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কলকাতার সাথে। তো এর পরবর্তীতে আছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা সাকিবের আসলে পুরাতন দল। তো মেন ব্যাপার হলো যে এই ৩টে দলের পক্ষে খেলার জন্য সাকিব আসলে তাদের সাথে যোগাযোগটা করেছে। অর্থাৎ সাকিবের আইপিএল খেলার প্রতি দৃঢ় আগ্রহ আছে, যেহেতু সে এখন ব্যাটিং বোলিং দুইটাই করতে পারবে এবং সে অলরেডি জানিয়েছে যে আমি এখন সম্পূর্ণরূপে ফিট আছি। অর্থাৎ ক্রিকেট খেলার জন্য ব্যাটিং বোলিং দুইটাই করার জন্য আমি সম্পূর্ণরূপে ফিট আছি, তোমরা আমাকে ডাকো। এখন সাকিবের এই আকুতি কোন দল যদি শোনে, সেক্ষেত্রে কিন্তু আইপিএল এ খেলার চান্সটা সাকিবের সমূহ সম্ভাবনা আছে। তবে এই এখনই যে অবস্থা দেখতেছি, বাংলাদেশের পেপার পত্রিকায় ছেয়ে গেছে সাকিব আইপিএল এ খেলছে। অলরেডি বিভিন্ন ইউটিউবাররাও অনেক ধরনের ভিডিও তৈরি করছে যে সাকিব আইপিএল এ চলে যাচ্ছে, নিষেধাজ্ঞা উঠে গেছে, সাকিবের আইপিএল খেলতে আর কোনো বাধা নেই, আইপিএল এ সাকিবকে ডাকছে। এমন একটা ব্যাপার। আসলে ঘটনা কিন্তু তা নয়। মূল ঘটনা যেটা, সেটা হলো সাকিব নিজে ৩টা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে আমি অ্যাভেলেবেল আছি, আমি খেলতে চাই। সেক্ষেত্রে যদি কেউ ইনজুরিতে পড়ে, যদি কারোর কোনো বড় ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি কারোর বদলি লাগে, সেই ক্ষেত্রে সেই ফ্র্যাঞ্চাইজি যদি সাকিবকে চাই, তখনই কেবল সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু আর নয়। ভুলভাল সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।